আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করবো, তোরা সবাই যাবি। এখন তো তোর আশীর্বাদই হলো না। আরে না, পরশু দিন আমার আশীর্বাদ। আরে বাবা রে, এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সার্কাস হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বলি কেন? বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাবো? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। তো হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোকটা আমার সঙ্গে ঝামেলা করছি। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো। তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ে নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? ও কিচ্ছু বলেনি, টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা বলো, আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাবো না, কালকে যাব। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হেই মা, তুই কাছে কেন? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতে ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। তাহলে আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না। এই দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। এই ব্যাগটা কার? এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমি দিতো, ও ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। যাবেন না? তুমি কাদের জন্য কান্না করছো? হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আনতে পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আলমা, সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। বাদ দে সব, বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, একাতে তালি বাজে না। দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিস নি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা তো চ। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? সেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, সেদিন বলবো। আমি যেদিকেই যাই এর সম্পর্কে আমার সামনে পড়ি। এই মুখ সামনে কথা বলবি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আমার বইয়ে গিয়েছে। যা সর। একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। আজ 2 মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা। তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো, আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি। একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি, তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট, কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। কি বললে? পিজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করবো। বুঝেছো, আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি। কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। ঠিক আছে দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, 10টার সময় কলেজে পৌঁছাতে হবে। আরে ম্যাডাম, রাস্তায় এত জাম থাকলে 10টার সময় পৌঁছাবো কি করে? আর 10টা বেজে গেল, মোবাইলটা ভেঙে গেল। 11টা বাজতে চল, এখনো আসলো না, ফোনও সুইচ অফ। তাহলে কি আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো? এই তুই বলে আমার পিছন পিছন ঘুরিস নি? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? এই বাপ তুলে কথা বললি কেন? ছাদে তুলে ফেলে দেবো। মস্ত হয়ে গেছে জানো, করে টাচ করে দেখ তোর কি করতে পারি। এতে টাচ করলাম, কি করবি কর। তুই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধরতে সীমা ছাড়ে যাচ্ছিস। যা। আমিও তোকে চ্যালেঞ্জ করবো, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। কি বাবা তুই আর দরজা মারছি কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবো। আমাকে বাঁচাও। দেখ তুই দেখ না আমি তোর কি করি। আমাকে বাঁচাও। দরজা খোলো। আমাকে বাঁচান, টনি আমাকে একা পেয়ে সম্মান নষ্ট করেছে। ও সব মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। তোকে আমি জেলে ভরবো। এই থানায় ফোন করো। তুমি সাথে সত্যি কথা বলো না, আমার লাইফ শেষ করে দিও না। তুই আর
কতক্ষণ কান্না করবি বলতো? যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, মিথ্যে অপমান দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। কাঁদিস না। কিচ্ছু ঠিক হবে না, ছেলে থেকে ওর জীবনটা নষ্ট হবে। ওর আমি বাড়ি বসে বসে দেখবো। আমি এক্ষুনি যাবো। কোথায় যাবি? পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। পাগল হয়ে গেছিস নাকি? এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস, তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবে। আমার কথা শুন, টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস, তাহলে টনি সব থেকে বেশি ঘৃণা তোকে করবে। রোন, ও ভাববে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস। তুই ওকে ছাড়াবি, কিন্তু প্রেমিকা হিসাবে নয়, ভালো বন্ধু হিসাবে। তুমি একটা স্টুডেন্ট হয়ে এরকম মাথা কুবুতে আসে কি করে? স্যার, আমি প্রচুর অপমান করেছি। সই করুন। টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনির সাথে দেখা হলো? দেখলাম আমাকে দেখে মুখ ফিরিয়ে দিল। তো এখন ক্লাস থেকেই বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়। এইবার আমি দীঘায় কি পড়ে চাপবো? শাসার জানে না আবার পড়ে চেড়বে। কি রে টনি, আর তুই মন খারাপ করে বসে আছিস যে? কই মন খারাপ, তোর আনন্দ করছি কর না। এই তোরা এইখানে বসে আছি, আমি তোদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। টনি, জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ আমি সবই বুঝতে পারছি, একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চাইছি। ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। কি রে টনি, কাকে ফোন করছিস? আমার সেই আংটিওয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? বাদ দে সব। আর হ্যাঁ, তোর কি হয়েছে রে? সালমা যেখানে যাচ্ছে সেখান থেকে চলে যাচ্ছিস? কেন তোরা জানিস নি নাকি? ও আর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। ঠিক আছে, তাই হবে। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস, সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম, তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তুই কাউকে ভালোবাসিস? এই যে তুই আংটিকে ভালোবাসিস? আংটির মালিককে ভালোবাসি।